কথায় আছে, হাজার মাইলের যাত্রা শুরু হয় একটি মাত্র পদক্ষেপ দিয়ে। কিন্তু আমেরিকার রাস্তায় চলমান ফুটবল ওয়ার্ল্ড কাপে নিজের দেশকে সমর্থন করতে এক জাপানি তরুণ যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য। প্রিয় দলের খেলা দেখতে তিনি কোনো বিমান বা গাড়ি নয়, বরং বেছে নিলেন একটি সাধারণ সাইকেল। আর তা দিয়েই পাড়ি দিলেন দীর্ঘ 1200 মাইল পথ। কে এই তরুণ আর কেমন ছিল তার এই রোমাঞ্চকর জার্নি? ফুটবল উন্মাদনা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তার এক অবিশ্বাস্য নজির গড়লেন উদো নামে 22 বছর বয়সী এক জাপানি তরুণ। মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসায় প্রশাসনে পড়াশোনা করা এই ছাত্র নিজের দেশ জাপানের ম্যাচ গ্যালারিতে বসে দেখার জন্য পিটার্সবার্গ থেকে ডালাস পর্যন্ত দীর্ঘ 1200 মাইল পথ পাড়ি দিয়েছেন সম্পূর্ণ সাইকেলে চড়ে। এই রোমাঞ্চকর ও অনুপ্রেরণামূলক ফুটবল যাত্রার গল্প এখন পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। গত 13 মে বিশ্ববিদ্যালয় হোস্টেল থেকে নিজের তল্লি তল্লা গুটিয়ে সাইকেল নিয়ে একাই রাস্তায় নেমে পড়েন উদো। লক্ষ্য একটাই, ডালাসে হতে যাওয়া নিজের দেশের বিশ্বকাপের ম্যাচ। দীর্ঘ এই যাত্রাপথে প্রতি রাতে নতুন নতুন শহরে পৌঁছাতেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভ্রমণের আপডেট দিয়ে স্থানীয় মানুষদের সাহায্য নিয়ে কখনো কারো বাড়ির আঙ্গিনায়, আবার কখনো খোলা মাঠে তাঁবু খাটিয়ে রাত পার করেছেন। তবে ডালাসে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে টেক্সাসে এসে শেষ ধাক্কাটি খান উদো। মাঝ রাস্তায় তার সাইকেলের টায়ার ষষ্ঠবারের মতো লিক হয়ে যায়। তবে সেখানেও উদোর পাশে দাঁড়ান জেভিয়ার মনরিকেজের মতো স্থানীয় উদার মার্কিন নাগরিকরা। উদোর এই অবিশ্বাস্য যাত্রার গল্প শুনে তারা নিজেরাই উদ্যোগী হয়ে সাইকেলটি মেরামত করে দেন। সব বাধা পেরিয়ে অবশেষে ডালাসে পা রেখেছেন এই ফুটবল পাগল তরুণ। মজার ব্যাপার হলো, এই দীর্ঘ ভ্রমণের জন্যই প্রথম সাইকেল কিনেছিলেন উদো এবং এর আগে দূরপাল্লার সাইক্লিংয়ের কোনো অভিজ্ঞতাই তার ছিল না। উদোর এই রোমাঞ্চকর সফর প্রমাণ করে দিলেও ফুটবলের প্রতি ভালোবাসা সত্যি কোনো সীমানা বা দূরত্বের তোয়াক্কা করে না।